একটা নাবালিক মেয়েকে ধর্ষণ করে তাকে টানতে টানতে প্রায় 100 মিটার দূরে এনে একটা জ্বলন্ত উনুনের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার 3 ঘন্টা পরে আবার সেখান থেকে বের করে তাকে কেটে টুকরো টুকরো করে একটা 4 কিলোমিটার দূরে নদীতে ফেলে দিয়ে আসে। ভাবুন তাহলে মানুষ কতটা নির্মম হতে পারে। নমস্কার, আমি অপর্ণা। আজকে এমনই একটা হৃদয় বিদারক সত্য ঘটনা বলবো, যেটা শুনলে সত্যি মন থেকে মনে হয় যেন মানুষের মানসিকতা কোথায় গিয়ে নেমেছে। আজকে হচ্ছে রাজস্থানের ভিলবাড়া জেলার কোটরি থানার অন্তর্গত নরসিংহ গাঁয়ের একটি গ্রামের মেয়ে। 14 থেকে 16 বছরের ভিতরে তার বয়স ছিল। সে কি করেছে, গিয়েছে তার জমিতেই ছাগল চড়াতে। তার বাবাই প্রতিদিন যেত। ওই দিন আজ ওর বাবা একটা অনুষ্ঠানে গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে, আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছে এবং সেখান থেকে আসতে একদিন লেগে যাবে, তাই জন্য মেয়েকে ওইখানে ছাগল নিয়ে চড়াতে যেতে বলেছিল। এবং ওদেরই জমির পাশে কয়েকটা লোক তারা কি করেছে, ওখানে তাঁবু দিয়ে ঘর বানিয়ে বানিয়ে ওখানে থাকতো এবং সেখানে আলাদাভাবে কয়লা বানানোর চুলা মানে ভাট্টি বানিয়ে ওখানে কয়লা তারা বানাতো, কাঠ ওখানে দিয়ে দিত, আধপোড়া হয়ে যেত, তারপরে যে কয়লা বানায় সেই কয়লাগুলো বানাতো। এইভাবে ওরা ওই গ্রামের পাশেই থাকতো। সেদিন ছিল 2রা আগস্ট 2023। সন্ধ্যা 4টের দিকে ওই ছেলে দুটো কি করেছে, ওই মেয়েটাকে রেপ করেছে। প্রথমে বড় ভাই, তারপরে ছোট ভাই। দুইজনে ওই কানহা আর কালু নামের 2 ভাই, এরা ওই মেয়েটাকে রেপ করে তারপরে টানতে টানতে ওকে নিজেদের তাঁবুর দিকে নিয়ে আসে। যখন মেয়েটা খুব চিৎকার করছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, এই বলে ভীষণ জোরে জোরে চিৎকার করছিল। চিৎকার করলে কি হবে, তখন ছোট ভাই কি করলো, একটা লাঠি উঠিয়ে মেয়েটার মাথায় মারলো। মেয়েটার মাথায় মারার সঙ্গে সঙ্গে মেয়েটা অজ্ঞান হয়ে গেল। তারপরে ওকে ওইভাবে টানতে টানতে প্রায় ওই জমি থেকে ওদের ছাউনি পর্যন্ত ওইভাবেই টেনে টেনে নিয়ে আসলো। টানতে টানতে যখন আনছিল তখন মেয়েটার নিচের দিকে, শরীরের নিচের কোনো পোশাক ছিল না এবং উপরের পোশাকও ছেঁড়া ফাটা এবং রক্তাক্ত ছিল। ওইভাবে টানতে টানতে যখন বাড়িতে নিয়ে আসে ছাউনিতে, তখন ওই 2 ব্যক্তির বউরা যারা ঘরে ছিল তারা দেখে বলে, এই কি করেছো তোমরা? তখন বলে, এ মনে হয় মরে গিয়েছে, একে এখন কি করা যায়? তখন ওই কানহা আর কালুর এদের বউয়েরা বলেছে, একে ওই জ্বলন্ত ভাট্টির মধ্যে ফেলে দাও, যাতে এ পুড়ে যাবে, তখন আর কোনো নাম নিশান থাকবে না। সত্যি সত্যি ওই কানহা, কালু আর ওরা ওই 2 বউ মিলে মেয়েটাকে কি করলো, 4 হাত পা ধরে ওই জ্বলন্ত ভাট্টির মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই ভাটির দরজা আটকে দিল। মানে বিকেল 4টে এই কাণ্ড ঘটিয়েছে। আর রাত 7টায় ওখানে ওই দরজা খুলে তখন দেখে কি, মেয়েটা একদম জ্বলে একদম শিকড়ে অল্প একটু হয়ে গিয়েছে। যার 40-45 কেজি ওজন ছিল তা এখন 10 কিলোতে চলে আসছে, এত ছোট হয়ে গিয়েছে। তারপরে কি করবে, ওরা বের করেছে। তখন ওরা আরো 2-4 জনকে ডেকে ওই লাশটাকে মানে বের করে, লাঠি দিয়ে খুঁচিয়ে বের করে আনার পরে তখন দেখে লাশটা অনেক গরম আছে। তারপরে জল নিয়ে আসে বালতিতে করে। ওই বউগুলো বাড়ির থেকে জল নিয়ে এসে ওই মেয়েটার কয়লার মতো শরীরের উপরে জল ঢাললো এবং জল ঢালার পরে যখন একটু ঠান্ডা হলো তখনই ভাবছে কি করে একে কি করা যায়। তখন একটা বুদ্ধি এঁটলো, পাশে একটা কোদাল ছিল, সেই কোদাল দিয়ে মাথাটাকে গলা থেকে কেটে আলাদা করলো। মোটেও কাটছিল না, কোদালে একদম ধার ছিল না, তাও জোর জোর করে কেটে আলাদা করলো। আর বডিটাকে না হলেও 20 টুকরো করেছে। এইভাবে করার পরে আলাদা আলাদা 2টো বস্তায়
এখন কি করবে সেই ভাবছে। তখন ওই বউরা বলে যে একে কি করবো, বলে চলো আগে গিয়ে বলছি কি করা যায়। তখন ওই কানহা আর কালু কি করেছে, ওরা ওই বস্তা দুটো নিয়ে চলে গিয়েছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে ওরা না ফেলে ওরা আরো কিছুটা প্রায় 4 কিলোমিটার দূরে চলে গিয়েছে। সেখানে গিয়ে একটা নদীর মতো ছোট নদী টাইপের ছিল, সেই নদীর ভিতরে ফেলে দিয়ে ওরা চলে আসছে। এদিকে ভাট্টির কাছে বসে বউগুলো তো হাত পা কাঁপছে যে কি হয় কি জানি, লোকে এসে জেনে যায় না কি করে, ভয় তো পাবেই। তারপরে ছেলে দুটো যখন ওই কানহা আর কালু যখন ফিরে আসে তখন ওরা নিশ্চিন্ত হয়, এবং নিশ্চিন্ত হওয়ার পরে ওরা ওদের তাঁবুতে গিয়ে আরামে শুয়ে পড়ে। এদিকে ওই মেয়েটার মা আর তার কাকার ছেলে, কাকাতো ভাই, এরা যখন মেয়েটা বাড়িতে আসছে না, ছাগল চড়াতে গিয়েছে, বিকেলে ফিরে আসার কথা ছিল, সেই মেয়ে 4টে বেজে যায়, 5টা বেজে যায়, সন্ধ্যা হয়ে যায়, যখন বাড়িতে আসে না তখন তো চিন্তা হচ্ছে যে কি হলো না হলো দেখি। তখন তারা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যেদিকে ওদের জমি, যে জমিতে ছাগল চড়াতে যায় সেই জমির কাছেই ওর মা আর ওই ভাই গিয়েছে, কিন্তু পায় না। তখন ওরা দূর থেকে দেখে কি যে ওই একটা ভাট্টিতে আগুনের মতো কেমন ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। তখন ওরা দুইজন কি করে, ওই ভাট্টির কাছে যে ঝুপড়ি আছে সেই ঝুপড়িতে এসে জিজ্ঞেস করে, কালু কানাকে ডেকে জিজ্ঞেস করে যে এই তোমরা বাইরে এসো। তখন কালু কালা বাইরে এসে বলে কি হয়েছে, বলে তোমাদের ভাট্টিতে কেন আগুন জ্বলছে, আমার মেয়েকে তো খুঁজে পাচ্ছি না, এরকম বলেছে। তা কালু বলে যে আমি কি জানি কোথায় গিয়েছে, না জেনে না জানার ভান করে এইভাবেই পড়ে আছে। তারপরে ওই মেয়েটার মা কি করলো, আর ওই ভাই ওই চুলোর কাছে গিয়ে তখন দেখে কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে, মানুষ জ্বালার মতো গন্ধ বেরোচ্ছে। তখন জোর করে ওই মেয়েটার ভাই কি করলো, ওই ইসের থেকে ভাট্টির কাছে গিয়ে গন্ধ শুকে ভাট্টির পাশে দেখে মেয়েটার একটা চপ্পল পড়া আছে। তখন মেয়েটার মা ভাবলো যে তো আমার মেয়ের চপ্পল। তারপরে ছেলেটার একটু সন্দেহ হয়, মাথাটা ছেলেদের বেশি চলে, সঙ্গে সঙ্গে কি করেছে, ওই ভাট্টির মধ্যে একটা কাঠ দিয়ে খুঁচিয়ে কিছু কয়লা টয়লা বের করে এনেছে। দেখে কি একটা রূপোর কড়া, যেগুলো ওই হাতে বা পায়ে পড়তো এরকম টাইপের কড়া। তারপরে ছেলেটা ওর কাকিকে বলে, দেখো কাকি, এই যে মনে হচ্ছে যেন এই বোনের কড়া, কিন্তু এখানে আসলো কি করে। মেয়ের মা বলে যে না, ওর কড়া কি করে এখানে আসবে। কিন্তু ছেলের মনে তো ভয় লাগছে যে এই কড়া তো 1 মাস আগেই আমার বোনকে আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে আসলো কি করে। তারপরে আরো ছেলেটা আবারও খোঁচাখুচি শুরু করে দিয়েছে। খোঁচায় দেখে কি একটা হাতের টুকরো পেয়েছে, এবং কিছু ছোট ছোট মাংস টাইপের কেমন টুকরো টুকরো পেয়েছে। এই যেই দেখেছে, ওই মেয়ের মা আর ওই ভাই তো ভীষণ রকমের চিৎকার করতে করতে চলে গিয়েছে একদম গ্রামের প্রধানের কাছে। গিয়ে দরজা পিটিয়ে বলছে কি হয়েছে, তাড়াতাড়ি বাইরে বেরোন। প্রধান বাইরে বেরিয়ে এসে যখন বসেছে তখন ওই মেয়েটার মা আর ভাই বলেছে যে আমাদের মেয়েকে মনে হয় জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে ওই কালু আর কানহা, ওদের ভাট্টিতে আগুন জ্বলছিল। সেখান থেকে খুঁচিয়ে দেখা গিয়েছে যে আমার মেয়ের পায়ের কড়া পাওয়া গিয়েছে এবং হাত পাওয়া গিয়েছে। ওই কালু কানা কিন্তু ওই মেয়েটার বাবার যে জমি ছিল সেই জমির পাশেই ওরা তাঁবুটা নিয়ে থাকতো ভাড়া বাবদ। আর পরপর 5টা ভাট্টি মানে 5টা উনুনে ওই কয়লা তৈরি করত। কিন্তু যেহেতু আগস্ট মাস ছিল সেহেতু বর্ষাকাল, ভাট্টি বেশি জ্বলতো না, কিন্তু ওই ভাট্টিটায় আগুন জ্বলেছিল। এই বলাতে প্রধান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং পুলিশ তখন চলে আসে। অনেক রাত হয়ে যায়, এগুলো করতে করতে প্রায় রাত 1টা-1.5টা বেজে যায়। তারপরে কি করবে, সেখান থেকে ওই কালু আর কানাকে তো ধরার পরে তাদের ভালো রকমের চাপ দেয়। তখন বলে হ্যাঁ, আমরাই ওই মেয়েটাকে গ্যাংরেপ করেছি, এবং যখন ও সবাইকে বলে দেবে এই ভয় পেয়েছি, তখন আমরা ওকে একটা লাঠি দিয়ে মেরেছি, এবং আমরা এই 4 জনে মিলে ওই ভাট্টির ভিতরে জ্যান্ত অবস্থায় ফেলে দিয়েছি, অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে আমরা ওকে, তারপরে আবার পুলিশ খুব
আরো জোর দেয়, বলে তারপরে লাশ কি করেছিস? বলে লাশকে আমরা ওখান থেকে বের করে মাথা কোদাল দিয়ে কেটে আলাদা করেছি এবং শরীরটাকে আরো 20 টুকরো করে ওই দুটো পলিথিনের বস্তায় করে নিয়ে গিয়ে ওই নদীতে ফেলে দিয়ে এসছি। তখন পুলিশ সব ওই নদীতে গিয়ে সেই বস্তা দুটো উঠায় এবং উঠিয়ে নিয়ে এসে দেখে। তারপরে পোস্টমর্টম রিপোর্টের জন্য পাঠিয়ে দেয়। বাইরে যে চুলার বাইরে যে রক্ত ছিল এবং ওই ভাট্টির ভিতর থেকে যে মাংসের টুকরো পাওয়া গিয়েছে সেইগুলো আর ওই বস্তায় যে মাংসের পিণ্ডগুলো পাওয়া গিয়েছে সেইগুলো ম্যাচ খাইয়ে দেখেছে হ্যাঁ ও একই ব্যক্তির লাশ। তখন ডাক্তাররা বলল যে এরকম আমরা জীবনে এত পোস্টমর্টম করেছি, 30,000 পোস্টমর্টম করেছি, কিন্তু এরকম পোস্টমর্টম কখনো হয়নি যে একটা মানুষের শরীরকে এত টুকরো টুকরো করে এবং তাকে চেনা যাচ্ছে না। যেমন কাগজ ছিঁড়ে গেলে টুকরো টুকরো করে ফেলার পরে একদম সাজিয়ে সাজিয়ে সেটাকে একটা পাতার মতো করতে হয়, সেরকম এই বডিটাও একটু একটু মাংস জুড়িয়ে জুড়িয়ে একটা মানুষের রূপ দেওয়া হয়েছে। তারপরে বোঝা গিয়েছে হ্যাঁ এই একই ব্যক্তি, মানে একই মেয়ে এর শরীর। তখন আর কি, সঙ্গে সঙ্গে সবাইকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে কালুকানাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এই 25 সালে। তাহলে কত দূর মানে মানুষের মানসিকতা ভাবতে পেরেছেন? একটা জ্যান্ত মেয়েকে যে কোনো ক্ষতি করেনি, সে তাকে গ্যাংরেপ করে একদম তাকে জীবনের মতো শেষ করে জ্যান্তভাবে পুড়িয়ে মেরেছে। সত্যি এদের মানসিকতা কোথায়? এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয়, এটি সবাইকে জাগৃত এবং সজাগ থাকার জন্য শোনানো, যা সবাই একটু চারিদিকে চোখ কান খোলা রেখে চলাই ভালো। নমস্কার, সবাই ভালো থাকবেন।